বিরোধী রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে একই ছাতার নিচে অবস্থান করলেও বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে আদর্শিক ও কৌশলগত দ্বন্দ্ব ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা, বক্তব্য এবং মাঠ পর্যায়ের পরিস্থিতি বিশ্লেষণে দুই দলের সম্পর্কের ভেতরের টানাপোড়েন নতুন করে আলোচনায় এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি নিজেকে বৃহৎ ও প্রধান বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত রাখতে চায়। অন্যদিকে জামায়াত ইসলামী জোট রাজনীতিতে অধিক গুরুত্ব ও আসন ভাগের ক্ষেত্রে বড় ভূমিকা প্রত্যাশা করে। এই নেতৃত্ব ও ক্ষমতার প্রশ্নেই প্রথমত দুই দলের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। আদর্শগত পার্থক্য দলের একটি বড় কারণ। বিএনপি জাতীয়তাবাদী ও তুলনামূলক মধ্যপন্থী রাজনীতির কথা বললেও জামায়াত ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ও শরিয়াহ ভিত্তিক শাসনের পক্ষে অবস্থান নেয়। ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার নীতিগত কাঠামো নিয়ে এই ভিন্ন দৃষ্টিভঙ্গি ভবিষ্যৎ সংঘাতের আশঙ্কা তৈরি করছে। এছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ ইস্যু জামায়াতের জন্য এখনও বড় রাজনৈতিক বোঝা। বিএনপি এই ইস্যুতে সরাসরি দায় নিতে অনাগ্রহী, কারণ এতে দলের জনসমর্থন ও আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে জামায়াতের সঙ্গে সম্পর্ক রক্ষায় বিএনপি অনেক সময় কৌশলগত দূরত্ব বজায় রাখছে। মাঠ পর্যায়ে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে প্রভাব বিস্তার, কর্মসূচি পালন ও সংগঠন নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও উত্তেজনার ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনা জোটের অভ্যন্তরীণ অস্বস্তিকে আরও দৃশ্যমান করছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষ্য, অভিন্ন প্রতিপক্ষের কারণে বিএনপি ও জামায়াত এখনও একসঙ্গে চললেও এই সম্পর্ক মূলত কৌশলগত। আদর্শ, নেতৃত্ব ও আন্তর্জাতিক বাস্তবতায় বিদ্যমান পার্থক্য তাদের মধ্যে একটি স্থায়ী চাপা দ্বন্দ্ব তৈরি করে রেখেছে, যা ভবিষ্যতে আরও প্রকাশ্য রূপ নিতে পারে।